সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাংলাদেশ সিএসএস সংস্থা একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় থেকে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন। এবং এই সংস্থাতে সবচেয়ে বড় যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে আপনার নিজ জেলা থেকে, আপনার নিজ এলাকা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং আপনার নিজ জেলা এবং উপজেলাতে আপনার কর্মস্থল হবে। অর্থাৎ আপনি যে জেলা থেকে আবেদন করবেন, আপনি পরীক্ষাতে যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সেই এলাকায় কর্মস্থল দেওয়া হবে। 1972 সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থার MRN নং। তো এটা হচ্ছে সংস্থার যে নাম্বার রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার সেটা। তারপর হচ্ছে সংস্থার মাইক্রো ব্রাঞ্চ প্রোগ্রামের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কর্মস্থল, চাকরির ধরন, পদ সংখ্যা, বয়স, তারপর রয়েছে বেতন। প্রথমে রয়েছে ক্রমিক নং, এখানে একটি, অর্থাৎ এখানে একটি ক্রমিক নং এ হচ্ছে একাধিক লোক নেবে তারা একটি পদের জন্য। পদের নাম হচ্ছে লক্ষ্য অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো কর্ম এলাকা। তো এখানে সবচেয়ে বড় সুবিধাটি হলো আপনি বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা বা ইউনিয়ন থেকে আবেদন করেন না কেন, আপনার কর্মস্থল ওই জেলা বা উপজেলাতে দেবে তারা। এরপর হচ্ছে চাকরির ধরন নিয়মিত, পদ সংখ্যা রয়েছে 200 জন, বয়স হচ্ছে সর্বোচ্চ 39 বছর। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যারা হচ্ছে অভিজ্ঞ তাদের বয়স সর্বোচ্চ 39 বছর এবং যারা হচ্ছে নন অভিজ্ঞ তাদের হচ্ছে সর্বোচ্চ 35 বছর। রয়েছে বেতন, অস্থায়ী অবস্থায় 23,080 থেকে 25,000 এবং আপনার চাকরি যদি স্থায়ী হয়, আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে হচ্ছে 25,320 টাকা থেকে 27,280 টাকা পর্যন্ত হতে পারে। কাজের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন ও ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়, প্রার্থীর যোগ্যতা, অন্যান্য শর্তাবলী। স্নাতক, স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপত্র যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অবশ্যই তারা অগ্রাধিকার দেবে এবং যাদের হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর পাস তারা হচ্ছে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই, তারা অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা দিতে হবে। প্রার্থীদের 2 জন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নপত্র সংরক্ষণ করে জমা দিতে হবে। নন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 39 বছর। তো প্রিয় উপস্থিতি, এখানে আবেদন করার পরে হচ্ছে আপনার অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। আর পরীক্ষার স্থানগুলো হচ্ছে তারা জানিয়ে দিয়েছে, ক্রমিক নাম্বার, পরীক্ষার স্থান, তারপর দেখতে পাচ্ছেন তারিখ, এরপর হচ্ছে পরীক্ষার সময়। সিএসএস কুমিল্লা সদর 1 নং ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পননগর, সাতরা গাউসে পার্ক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর, হালিমানগর, উপজেলা আদর্শ সদর, জেলা কুমিল্লা। তো এই এরিয়াগুলোর ভিতরে যারা রয়েছেন তাদের পরীক্ষা হচ্ছে 9/1/2026, অর্থাৎ জানুয়ারি মাসের 9 তারিখে 2026 সালে, আর সময় হচ্ছে সকাল 9টা। তো এরপর হচ্ছে দ্বিতীয় নাম্বার সিএসএস কুষ্টিয়া ব্রাঞ্চ 1, আঞ্চলিক ও জোনাল কার্যালয়, কাস্টম মোড়, পশ্চিম গলি, দিশা আড়াই কেয়ার সংলগ্ন, কুষ্টিয়া। তো এখানে পরীক্ষার সময় হচ্ছে 23/1/2026 সকাল 9টা। তারপর রয়েছে 3 নাম্বার সিএসএস শারুলিয়া ব্রাঞ্চ, প্রযত্নে মিস কামরুন্নাহার, হোল্ডিং নং 20302, রানীমহল সিনেমা হলের সামনে, মালিক প্লাজার পিছনে, ওয়ার্ড নং হচ্ছে 67 নম্বর ওয়ার্ড, পশ্চিম শারুলিয়া, ডেমরা, ঢাকা। তো এখানে হচ্ছে পরীক্ষা 30/1/2026 সকাল 9টা, অর্থাৎ হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে 26, অর্থাৎ হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখ, অর্থাৎ হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 30 তারিখে সকাল 9টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরপর হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের পরিচালনায় HRM অ্যান্ড PMEL বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদসহ উল্লেখিত ঠিকানায় যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। তো এখানে তার যে ঠিকানা দিয়েছে 3টা ঠিকানা, আপনি যে কোনো ঠিকানা হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। তো এরপর তারা একটা বিষয় হাইলাইট করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আবেদনপত্রে অবশ্যই প্রার্থীদের সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। তো আপনার যে আবেদনপত্র রয়েছে সেখানে অবশ্যই আপনার
যে সচ্ছল মোবাইল নাম্বারটি রয়েছে এবং ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা উল্লেখ করতে হবে। তো এরপর হচ্ছে সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ভাতা রয়েছে, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, তারপর হচ্ছে বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল। এরপর হচ্ছে মোট বেতনের সমপরিমাণে একটি উৎসব ভাতা, জ্বালানি বিল প্রদান সহ। তারপর হচ্ছে পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা। প্রতি বছরের পবিত্র ঈদ উল ফিতর ও পবিত্র ঈদ উল আজহা এবং শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সরকার কর্তৃক ঘোষিত ছুটি প্রদান। তো এখানে অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা এখনো আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন। আর এখানে যে পরীক্ষার তারিখগুলো দেওয়া হয়েছে এই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সবাইকে আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।